আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার তিনটি খাবারের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তাই অনুরোধ থাকবে একটু না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার দর্শকদের কাছে আরেকটি অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এজন্য এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং একটি চামচের সাহায্যে কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটা যেহেতু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাই 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন। ডিমের কুসুম খেয়ে বাচ্চা যখন খুব সুন্দর মতোই এটা হজম করতে পারবে, দেন 10 মাসের পর থেকে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, ডিমের কুসুমটাকে আমি খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে এবং গুড ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর পুষ্টিবিদেরা বলেন বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার, অলিভ অয়েল এগুলো যুক্ত করা যাবে। তো যাই হোক, ঘি গলে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে ঘরে তৈরি চালের সুজি ব্যবহার করছি। আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নেবেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে সুজিগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এই এলাচ দেওয়ার ফলে সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, আর আমরা যে ডিম ব্যবহার করব সেই ডিমের কোনো বাজে গন্ধও আসবে না, আর তাই বাচ্চারা খুবই মজা করে খাবে। তো যাই হোক, মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর সুজিগুলো ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে। এই পর্যায়ে সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমার সুজির পরিমাণ অনুযায়ী এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা যতটুকু সুজি নেবেন তার পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। দর্শক, ডাক্তারেরা 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে নিষেধ করে থাকেন, কারণ 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। আর তখন যদি বাচ্চাদেরকে অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয় তাহলে তাদের অপরিপক্ক কিডনি এবং লিভারে খুব মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা লবণ ছাড়া খাবার একেবারেই খেতে চায় না। সেক্ষেত্রে বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে 10 মাসের পর থেকে সামান্য 1 চিমটি করে লবণ বাচ্চার খাবারে যুক্ত করতে পারেন, তবে অবশ্যই সেটা বাচ্চার ডক্টরের পরামর্শ অনুযায়ী হতে হবে। আমার বাচ্চাও লবণ ছাড়া খাবার একেবারেই খেতে চাইতো না, তাই আমি আমার ছেলের ডক্টরের সঙ্গে কথা বলে 10 মাসের পর থেকে ওর খাবারে সামান্য 1 চিমটি করে লবণ অ্যাড করে থাকি। তো যাই হোক, মোটামুটি 4 মিনিট পর আমার সুজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। আর সুজিগুলো সেদ্ধ হয়ে যখন এরকম সাদা সাদা হয়ে আসবে আর পানিটাও ঠিক এইরকম লিকুইড অবস্থায় থাকবে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে আর যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। তো ডিমের কুসুম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আর মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে যদি মনে হয় সুজিটা বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে বাচ্চার পছন্দ অনুযায়ী সুজিটাকে পাতলা করে নেবেন। আমার সুজিটাকে আমি ঠিক এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল একটি সুজির রেসিপি। বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল। আপনারা বাচ্চাদের চাহিদা বুঝে এখানে চালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একই সঙ্গে আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মুগের ডাল।
যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে। এখন বিশুদ্ধ খাবার পানি দিয়ে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে এই পর্যায়ে চাল ডালগুলোকে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে এই চাল এবং ডালগুলো সেদ্ধ হতে সময় কম লাগবে। তো আমি চাল ডালগুলোকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর এবং এতটুকু পরিমাণে গোল আলু। আমি আলু এবং গাজরটাকে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকেও সাইডে রেখে যে প্যানে রান্না করব সেই প্যান নিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিলাম, একই সঙ্গে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 4 ভাগের 1 ভাগ লবণ এবং 4 ভাগের 1 ভাগ আদা রসুন বাটা। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় চলে যাচ্ছি। প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে চাল ডাল এবং সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন চাল ডাল সবজির গায়ের পানিটা একদম শুকিয়ে যাবে আর সুন্দর একটি ফ্লেভার বের হবে। দেখতে পাচ্ছেন এই চাল ডালের গায়ের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাল ডাল সবজির পরিমাণ বুঝে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মোটামুটি 12 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। আর এতক্ষণে আমার সব কিছুই কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। তো আমার সবজি এবং চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটাও দেখতে পাচ্ছেন শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন এরকম একটি ম্যাশার দিয়ে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খিচুড়িটিকে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যদি খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাহলে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা খিচুড়ির ঘনত্বটা বাচ্চাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন। এই তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কেমন ম্যাশ করে নিয়েছি। একটু আস্তে আস্তে রয়েছে, একেবারেই মিহি করিনি। এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই এবং ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই খিচুড়িতে কোনো ধরনের লবণ ব্যবহার করবেন না। আর এটা যেহেতু বাচ্চাদের খিচুড়ি তাই খুবই কম মশলায় রান্না করা হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের পেটে কোনো ধরনের সমস্যা করবে না আর বাচ্চারা খুব সহজেই এটা হজম করতে পারবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধুয়ে রাখা চাল। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আপেলটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। তো যাই হোক, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্না করে নিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। তো ফিরে আসলাম মোটামুটি 12 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমার চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আপেলগুলো পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য নিয়ে নিয়েছি 3টি খেজুরগুলোর মাঝখানের বিচি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে এই খাবারটির মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি যাতে করে খেজুরগুলো একটু নরম হয়ে আসে। এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর খাবারটির পানি এরকম টেনে গিয়েছে আর খেজুরগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এরকম একটি আলু ম্যাশার দিয়ে এই খাবারটিকে বাচ্চার চাহিদা অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তারা খুব ভালোভাবে কিন্তু খাবারটিকে ম্যাশ করে নেবেন। তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খাবারটি এইরকম একটু দানাদার অবস্থায় রেখেছি।
কিন্তু যারা একেবারেই ছোট বাচ্চা অর্থাৎ 6 মাসের বাচ্চাকে খাবারটি খাওয়াবেন, আর 6 মাসের বাচ্চা তো দানাদার খাবার খেতে পারবে না, সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আবার চাইলে এই ম্যাশারটি দিয়েই আরও ভালোভাবে খাবারটিকে ম্যাশ করে নিতে পারেন। আর বাচ্চার পছন্দ বা চাহিদা অনুযায়ী খাবারটিকে আরও একটু পাতলাও রাখতে পারেন। আমার বাচ্চা যেহেতু একটু বড়, তাই আমি ঠিক এইরকম একটু আঠালো করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই একটি খাবার থেকেই বাচ্চা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে। এজন্য বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। এছাড়া খাবারটিতে আপেল এবং খেজুর দেওয়ার ফলে খাবারটি কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে, এ কারণে বাচ্চারা খেতেও খুবই পছন্দ করবে। দর্শক, আপেল এবং খেজুর এই দুইটাই বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এগুলো বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়ায় তেমনি উচ্চতা বাড়াতেও সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।